কিন্তু হযরত হাজেরার গর্ভে যখন সন্তান আসছে এখনো জন্ম নেয় নাই হযরত সারা লক্ষ্য করে দেখে হযরত হাজেরার সন্তান হওয়ার কারণে ইব্রাহিম নবী হযরত হাজেরার সঙ্গে বেশি রাত্র যাপন করে আমার আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ রে হযরত সারা ডাক দিয়া কয় স্বামী গো সন্তান কামনা করছেন সন্তান গর্ভে আসছে এখন আর হযরত হাজেরারে আপনার কাছে রাখেন না এখান থেকে নিয়া হযরত হাজেরারে মক্কা নগরীর কাছে নিয়ে দিয়ে আসেন হযরত হাজেরা মক্কা নগরীর কাছে চলে গেছে মক্কা নগরীর কাছে যাইয়া হযরত হাজেরা আস্তে আস্তে বসবাস শুরু করছে বসবাস করতে করতে রে বাবারা হযরত হাজেরা যখন অনেক দিন বসবাস করে হযরত হাজেরার গর্ভের সন্তান আগমন করছে ইব্রাহিম নবী হযরত হাজেরার কাছে যায় না হযরত হাজেরার কাছে যখন বারবার যাইতে লাগলো হযরত সারা চিন্তা করলো আমার স্বামীজি হযরত হাজেরার কাছে বারবার যায় হযরত হাজেরার কাছে যখন যায় ইব্রাহিম নবী যাইয়া হযরত হাজেরার সঙ্গে পারস্পরিক মেলামেশা শারীরিক সম্পর্ক যেটাকে বাসর বলে ইব্রাহিম নবী হযরত হাজেরার সঙ্গে মেলামেশা কইরা যখন গেলেন উনি পবিত্র হওয়ার জন্য হযরত সারা চিন্তা করলেন আমার স্বামী একজন দাসী থাকার পরেও তারে মুক্তি করে বিবাহ করছে হযরত হাজেরারে আমার স্বামী তার সঙ্গে মেলামেশা করে আমি হাজেরা এটা আমি হযরত সারা এটা সহ্য করতে পারবো না হযরত সারা যাইয়া একটা গরম লোহার পাত্র যারা হযরত হাজেরার এই নাকটার মধ্যে একটা ফুটা করে দিছে কোথায় নাকের মধ্যে ফুটা করার পরে ইব্রাহিম নবী আগমন করেছে হযরত হাজেরা চিন্তা করলেন নাকটা খারাপ দেখা যায় কেমন জানি খেজুর গাছে খেজুর ধরার আগে খেজুরের ফুল আইনি বাবা হযরত হাজেরা ওই খেজুরের একটা ফুল লইয়া ওনার নাকের আগার মধ্যে লাগাইয়া দিছে আগে কি সুন্দর লাগতো এখন আরো বেশি সুন্দর লাগে ইব্রাহিম নবী আবার আইসা হযরত হাজেরার সঙ্গে মিলন করছে সুন্দর লাগছে বিদায় বন্ধুরে যারা বিবাহিত আপনারা বোঝেন নতুন বিবাহ করার পরেও যদিও ফরজ গোসল সম্পূর্ণ হয়ে যায় ফজরের নামাজের সময়ও যদি স্ত্রী নামাজ আদায় করতে যায় এমনও স্বামী আছে নামাজ আদায় করার আগে স্ত্রীর সঙ্গে আরেকবারও তার মেলামেশা হয় এটা সুন্নত শুধু সুন্নত না রে এই মেলামেশার মাধ্যমে আমার আল্লাহ অসংখ্য বরকত দান করে নেককার সন্তান দান করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন ওনার নিজের মেলামেশা সম্পূর্ণ কইরা উনি পবিত্র হওয়ার জন্য গোসল করলেন পবিত্র হইয়া আগমন করার আগে সারা চিন্তা করলো কিরে তার নাক ফুটা করে দিলাম এর কাছে তো আবার আসছে আমার স্বামী এবার হযরত সারা যাইয়া আবার গরম একটা কিছু দিয়া হযরত হাজেরার কানগুলার মধ্যে ফুটা করে দিছে যেন তারে খারাপ লাগে কারণ হযরত হাজেরার কানগুলা দেখতে বড় সুন্দর হযরত হাজেরা ইব্রাহিম নবী আসার আগে খারাপ লাগে মনে কইরা স্বামীর মনে কষ্ট যাইব মনে কইরা হযরত হাজেরা আরো দুইটা ফুল লইয়া হযরত হাজেরার দুই কানের মধ্যে লাগিয়ে দিছে আরে আগে কি সুন্দর লাগতো হযরত হাজেরারে এখন আরো বড় সুন্দর লাগে ইব্রাহিম নবীরে তারা ফালাইতে পারে না কিন্তু যারা শয়তান মানুষ তাদের মাথায় শয়তান বুদ্ধিটা বেশি একজন ডাক দিয়া কয় কারে বলে ওই ইয়া শাম দেশের বাদশারে ডাক দিয়া কয় শোনেন শাম দেশের বাচ্চা আপনি যে হযরত বাবিল দেশের বাচ্চা আপনি যে ইব্রাহিম নবীরে আগুনে ফালাইতে পারেন না আরে কেমনে ফালাইবেন ইব্রাহিম নবীরে তো সাধারণ ভাবে আগুনে ফালানো যাবে না ওনারে ফালাইতে হইলে আগুন থেকে 10 হাত 15 হাত দূরে বড় গাছ কি গাছ বড় একটা লম্বা গাছ পুরা ডালপালা ছলাইয়া ইব্রাহিম নবীরে ওই গাছের আগার সঙ্গে টানাইয়া নিচের দিকে সড়ক যেমনে মারতো সড়ক মারতো না তাই না সড়ক যেমনে মারতো ইব্রাহিম নবীর ওই গাছের সাথে এমনি আটকাইছে ইব্রাহিম নবীরে সড়কের মতো মাইরা আগুনের মধ্যে ফালাইছে আরে বলেন বাবা যারা আল্লাহরে মনে রাখে তারারে তো আগুনে পুরাইতে পারে না আমার আল্লাহ আসমান থেকে জিব্রাইল রে ডাক দিয়ে কই জিব্রাইল
জিবরিল আমার বন্ধুর জন্য আগুনটাকে তুমি নরম কইরা দাও, আগুনটাকে আরামদায়ক কইরা দাও। ও বন্ধুরে, আগুন কিন্তু সবার জন্য আরামদায়ক না। আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আগুনটা বড় আরামদায়ক। মানুষ দেখতেছে হযরত ইব্রাহিম নবী আগুনের মধ্যে পুড়া গেছে, আগুনের মধ্যে জ্বলা গেছে। সাদেক বিন সাদেক নামক একজন লোক লক্ষ্য করে দেখে আস্তে 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 আগুন নিভা গেছে। আগুন নিবার পরে ইব্রাহিম নবী যেই জায়গার মধ্যে গেছে, যে আগুনে পড়ছে, আগুনের চারদিক তালাশ করব দূরের কথা, ইব্রাহিম নবীরে তালাশ করতে যায় দেখে চারিদিকে আগুন দাও 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 কইরা জ্বলে। এমন একটা বড় আসনের মধ্যে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বসে আছে, আর তার সামনে আমার আল্লাহর জান্নাতের খাবার রেডি হইয়া রইছে। ইব্রাহিম নবীর ঈমান আর আমরার ঈমান। ইব্রাহিম নবীর পুরা দেহ আগুনে পড়ছে, আল্লাহ কয় নরম কইরা দাও। আমনে মোমবাতির আগুনে একটু ডাইনাতের আঙ্গুলটা দিয়েছে, কিটা ভাই সাহেব ওরা যাইবনি। ইব্রাহিম নবীরা যখন আগুনে ফালাইছে, আগুন থেকে ইব্রাহিম নবী বাঁচার পরে ইব্রাহিম নবীর উম্মত কয়, আপনি যদি নবী হন আপনি কেন আগুন থেকে বাঁচতে পারলেন না, আগুনে পড়া থেকে বাঁচতে পারলেন না? কিরে, আগুনে পড়ছে পুড়ে নাই, এর চাইতে বড় কারামত আর মুজিজা তো হইতে পারে না। ওনার উম্মতেরা বাচ্চার ডরে, ওই সাদেক বিন সাদেফের ডরে ইব্রাহিম নবীর আর নবী মানে না। এরা চিন্তা করছে ওনারে যদি আমরা নবী মানি, এরা আমাদের আগুনের মধ্যে ফালাইয়া দিব। ইব্রাহিম নবী আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, মাবুদ আমি এই আগুনের মধ্যে পড়তে চাই না, আল্লাহ এই এলাকাতে থাকতে চাই না। এ বাবুলিয়নের মানুষেরা, বাবিল রাজ্যের মানুষেরা আমারে বড় আঘাত করে, আমারে তারা মানতে চায় না। আমি বাবিল রাজ্য থেকে আমি চইলা যাব শাম দেশ নামক একটা এলাকার দিকে, যে শাম দেশের জন্য আমার মদিনার নবীও দোয়া কইরা গেছে। ইব্রাহিম নবী শাম দেশে রওনা করব। ওই বাবিল নামক এলাকার যে বাদশা ছিল, এই বাদশা ছিল একজন নারী লুবি। তার নাম ছিল সেনান বিন উলওয়ান। আবার কেউ কেউ বলে তার নাম ছিল ওমর বিন ইমরুল কাইস। ওই সেনান নামক লোকটা নারী বড় লুবি ছিল। ইব্রাহিম নবীর একজন স্ত্রী যার নাম হযরত সারা, ওনার চেহারাটা বড় সুন্দর ছিল। ওই সেনান বিন উলওয়ান তার রাজ্য বাবিল নামক এলাকার প্রত্যেকটা সেন্টারে সেন্টারে প্রহরীদার লাগাইয়া রাখছে, যেন প্রহরীদাররা এলাকার সুন্দর মাইয়াগুলা এলাকা থেকে যাওয়ার সময় দইরা তার কাছে নিয়ে যায়। শাম দেশে ঢুকার আগে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার স্ত্রীরে বড় ভালোবাসতেন। আপনারা বাসেননি না? কিলান কন্যা, কিলান কন্যা তুই বিয়া করছ, তুই দি কস বাসি, এতে বিয়া করে না, এতে হুজুর ভালোবাসা। মানে বোঝা গেছে তো বিয়ার পরে বাসবো কেন? আবার বউরে ভালোবাসা মা বাপরে বুলন যাইতো। হযরত ইব্রাহিম নবী ওনার স্ত্রী হযরত সারাকে বড় ভালোবাসতেন। কেন? ওই সময়ের সবচাইতে সুন্দরী মহিলা ছিল হযরত সারা। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী একটা বাস্কর মতো বানাইয়া হযরত সারারে ওই বাক্সে ঢুকাইয়া বাবিল নামক এলাকা থেকে পার কইরা নিবে। কোন এলাকা? বাবিল নামক এলাকা থেকে পার কইরা নিবে। পার করার সময় ওই সেনান ইবনে উলওয়ানের লোকেরা ডাক দিয়া কয়, নবী রে, ও ইব্রাহিম নবী, তুমি যে একটা সুন্দর বক্স নিয়ে যাও, এই বক্সে তুমি আমাদের রাজ্যের কি ধন জানি নিয়ে যাও। তোমার এই রাজ্যের ধনদারে আমি পরীক্ষা করতে চাই। বাক্সটা খুইলা দেখে বাক্সের মধ্যে নবীর বউ হযরতে সারা আটকানো। বলছে, এত সুন্দর মহিলা
এই বাবিল রাজ্য থেকে তুমি কোথায় নিয়ে যাও, নিতে পারবা না। চলো আমাদের বাদশা সেনান ইবনে উলওয়ানের কাছে তোমারে নিয়ে যাব। সেনান ইবনে উলওয়ানের কাছে যখন নিছে, সেনান ইবনে উলওয়ান বলে দুইটা জিনিস হইলে আমি কোন মহিলার সঙ্গে অবৈধ মেলামেশা করি না। যদি তার সঙ্গে তার ভাই থাকে অথবা তার সঙ্গে তার বাবা থাকে। কয়জন? বাপের লগে যদি সুন্দর মাইয়া থাকে, ওই বাপ লগে থাকলে ওই মাইয়ারে দর্শন, আর যদি লগে ভাই থাকে দর্শন। ইব্রাহিম নবী তো বাপও না ভাইও না, কি ইব্রাহিম নবী হিকমত করছে, কারণ ইব্রাহিম নবী হযরত সারারে বিয়া করছে। হযরত সারা ইব্রাহিম নবীর শাস্ত্র বোন। কি বোন? এক নাম্বার বোন। ইব্রাহিম নবী মুসলমান, হযরত সারাও মুসলমান। আল মুসলিমু ইখওয়াতুল মুসলিমিন বা আল মুসলিমু আখুল মুসলিমিন। এক মুসলমান আরেক মুসলমানের ভাই, মহিলা হইলে বোন। ইব্রাহিম নবী কয় হিকমত লাগাইছি, হযরত সারা আমার শাস্ত্র বোন, মুসলমান হিসেবে আমার বোন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আর বউ পরিচয় দেয় না, পরিচয় দেয় বাচ্চা। উনি আমার দুই দিকের বোন। বলে কোন দিকের? এক নাম্বার তিনি আমার শাস্ত্র বোন, দুই নাম্বার মুসলমান হিসেবে বোন। বাচ্চা কয় না, আপন বোন লাগবে। আটকাইলিস। হযরত সারারে নিয়ে গেছে রে, বাচ্চা কয় রাখা যাবে না। হযরত সারারে যখন নিছে রে বাবারা, হযরত সারারে নিয়া ওই বাচ্চা তার আন্দার মহলে রাখছে, হযরত সারার ইজ্জতটাকে হরণ করার জন্য। বন্ধুরে, ইব্রাহিম নবী টেনশন করে, আল্লাহ তুমি আমারে নবী বানাইছো, আমার স্ত্রীর ইজ্জত যদি তারা হরণ করে আমি কি জবাব দিব? আমার উম্মতেরা আমার সঙ্গে কি জবাব দিব? আগের নবীরা বিপদ থেকে উদ্ধারের জন্য কোন সমস্যা হইয়া গেলে নামাজের মুসল্লাটা বিছাইয়া দিত, বিছাইয়া আমার আল্লাহর কাছে সেজদায় পড়ে যাইতো। আর বর্তমানের মুসলমানেরা বিপদ আইলে মুসল্লা বিছাইয়া বইব দূরের কথা, সিগারেটটা আঙ্গাইয়া বেলান দিয়া আর বাজ্যে হুজুর যদি কয় আমরা চেহারাটাই মুখ লাগে ঘুম করে কিলানি শুরু করে। কথা কয় না কা? আল্লাহর নবী কইছে তোমরা তোমাদের স্ত্রীদের নাকে মুখে আঘাত করো না। কেন? নবীজি কয় আমি নবী এই মহিলাদের বাবা। আবার নবী কয় তোমরা নারীদের মা বাপের নাম নিয়ে গালি দিও না। আমি দি কোন মুখেছি কথা কয় না কেন? বলেননি? কি কয়? কয় না বলে? কয়নি? কিছু না হলে তো মুখ মারানি জি। আমরা মনে করি এটি শুনি না, কত শুনি। আমি এক মসজিদে যখন চাকরি করতাম, গ্রামের মসজিদ, আর মনে আছে 2017 সালের শুরু দিক দিয়া, শেষের দিক দিয়া, তাই ঘরে যে বইতাম, আল্লাহ রহমতুল্লাহ এক বেদ বেটার ঘর আছিল, তো বেটারে দেখতাম বাদ দিতে দেরি হইলে অমুক কেজি, হোলারে যদি কিছু কইতো অমুক কেজি, মানে এতের মুখে গালি থাকতো। কি থাকতো? সবসময় গালি থাকতো। গোমা গোমা বেটা কি সতেন না বেটা। এই জন্য আল্লাহ নবী কইছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম দিয়ে গালি, আপনি হিসাব করে আছেন, মা বাবার গালি যদি না দেন আপনার মুখে আর গালি জানা নেই, মুখে আর গালিয়ে জানা নাই। তো আমার এ বেটা যখন গালাগালি করে, আমি একদিন দাওয়াতে যাওয়া এ বেডিরে ভিতর থেকে যখন দেয়, একদিন গেলাম শাসি আপনার যে বেটা এত গালাগালি করে আপনি কিছু কর না, কখনেন এবার গালাগালি তো এখন বর্তমানে বন্ধ হয়ে লাগে, আপনার দাবাত দিছি। আমি গালি শুনে একদিন মসজিদে ওয়াজ করছি, করার পরে এবার গালাগালি বন্ধ হয়েছে। আমি কই আপনি কেমনে গালি গালাজ বন্ধ করছো? তাই বুদ্ধি শিখিয়ে দিছি, যদি গাইলে তো লাগবো জামাইয়ের সামনে খাড় করে কবেন দ তুমি কথা গালি জানো, তুমি গালি দাও, তবে এক গালি দুইবার দিতে পারত না। তুমি কতলা গালি জানো তো আরে, তবে এক গালি দুইবার দম যাইতো না। হুজুর আপনার চাচা আরে 27টা গালি দিয়ে আর গালি হারে না। এবার জীবনে যে গালি দেওয়ানের এই আক্ষ লইছে আর আর গাইল না। তাহলে মা বোনটা গাল লেবেন নি, বেশি করে গাল লেবেন মনে কেন?
কে কয় বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী ইব্রাহিম নবী উনারে বড় ভালোবাসে। বিপদে পড়া আপনার মতো সিগারেটও বউরেও ফিডে। উনি আমার আল্লাহ তাআলার দরবারে নামাজের মুসল্লাটা বিছাইয়া দিতে রে। আর মুসল্লা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়া ডাক দিয়া কয়, মাবুদ আল্লাহ, আমার স্ত্রীর ইজ্জত যদি হরণ করে আমি কোনো জবাব দিতে পারবো না। আল্লাহ, আমি কোনো জবাব দিতে পারবো না। হযরত ইব্রাহিম নবী যখন সিজদায় পড়ে কান্দে, ইব্রাহিম নবীর জীবনী পড়তে দেয়া পাইলাম। ইব্রাহিম নবী কয়, আমি যখন সিজদার মধ্যে পড়ে রইছি রে, মানুষের আয়নার সামনে দাঁড়াইলে হুবহুব তার চেহারাটা যেমনে দেখা যায়, আমার বউ সারারে যে আন্দার মহলে রাখছে, ওই আন্দার মহলটা আমার চোখের সামনে আয়নার মতো পরিষ্কার দেখা গেছে। ইব্রাহিম নবী কই, আমি আমার স্ত্রীর দেখছি, আল্লাহর কসম আমি এই দেখাটার মধ্যে বড় আজব কয়েকটা খেলা দেখছি। কারণ আমার স্ত্রী ছিল একজন সতী স্ত্রী। আমার স্ত্রীর বাদে কোনো নজর ছিল না। আমার স্ত্রীটা এই জায়গার মধ্যে থাকা অবস্থায় কি মহিলা, ও যাক যাক, আমার স্ত্রী একজন সতী মানুষ ছিল। বলে কেমনে প্রমাণ পাইছ? ইব্রাহিম নবী কয়, ওই বাদশা সেনান ইবনে উরওয়ান যখন আমার স্ত্রীর দিকে তার ডাইন হাতটা বাড়াইছে, আমার বউ হযরত সারার ইজ্জত নেওয়ার জন্য আল্লাহর কসম আমার স্ত্রীর মুখের কাছে হাতের কাছে ওই বাদশা সেনান ইবনে উরওয়ান যখন হাতটা নিছে, আমার আল্লাহ তার হাতটারে ওই জায়গায় আটকাইয়া দিছে, তার হাতটা ওই জায়গায় পঙ্গু হইয়া গেছে। বাচ্চা সেনান ইবনে উরওয়ান ডাক দিয়া কয়, কেমন মহিলা গো আপনি, মাফ কইরা দেন। মহিলা মানুষ, মনটা কি নরম না গরম? আল্লাহ তুমি তারা মাফ কইরা দাও। তো বেলা যাতো মাফ কইরা দেওয়ার সাথে সাথে আত্রা ভালো হইছে, আবার বাড়াইছে। আল্লাহর প্রিয় বান্দি না, আল্লাহ আবার ওই সেনান ইবনে উরওয়ানের হাতটারে লুলা বানাইয়া দিছে। আবার মাফ চাই, আল্লাহর রাস্তে আপনি আমারে মাফ করে দেন। আবার বালা করছে। তো কয়লার ময়লা, এটা কয়লার ময়লা দুইলো বার হয় না, দুইলো যায় না। এ ব্যক্তি দ্বিতীয়বার বালা হওয়ার পরে আবার হযরত সারার দিকে হাত বাড়াইছে, আবার লুলা বানাইয়া দিছে রে। আবার কয়, 3 বার অন্যায় করছি, মাফ করে দেন, আর জীবনে হাত বাড়াইতাম না। হযরত সারার মনটা নরম, দোয়া করছে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। এবার সেনান ইবনে উরওয়ান ঘর থেকে বাইরে হইয়া তার প্রহরীদেরকে ডাক দিয়া কয়, প্রহরীরা রে, কোন মহিলায় আল্লাহ, কোন মহিলায় আল্লাহ, এই মহিলারে তো আমার কাছে রাখা যাবে না। বলে কেন? কেন? কারণ তার দিকে হাত বাড়াইলে আল্লাহ আমার হাত লুলা বানাইয়া দেয়, ল্যাংরা বানাইয়া দেয়, আতুরা বানাইয়া দেয়। তারে ছাইরা দাও, তারে শুধু ছাড়বা না। আমি তার কাছে 3 বার মাফ চাইছি, সে আমারে 3 বার মাফ করে দিছে। তার সঙ্গে আমার একজন দাসী আছে, হযরত হাজেরারে তারে উপহার দিয়া দাও। হযরত সারা মুক্তি পাইয়া ইব্রাহিম নবীর সামনে যায় দাঁড়াইয়া হযরত সারারে উপহার দিয়া দিছে। হযরত ইব্রাহিম নবীর হাজেরারে উপহার দিছে। স্বামী গো, আমি জানি আমি ওই বাচ্চা সেনান ইবনে উরওয়ানের কাছ থেকে বাঁচতে পারতাম না। আমি জানি আপনি নামাজের মুসল্লা বিছায়া আমার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, এই জন্য আমার আল্লাহ আমি সারারে বারে বাঁচাইয়া দিছে। ও স্বামী, আমি হযরত সারা আপনারে আমার এই দাসীটারে উপহার দিলাম। ইব্রাহিম নবীও উপহার পাইল। ভাগ্যের নির্মম পরিহাস, ইব্রাহিম নবীর কোন সন্তান হযরত সারার গর্ভে আগমন করে নাই। যখন কোন সন্তান হয় না, হযরত সারা ইব্রাহিম নবীরে ডাক দিয়া কয়, স্বামী গো, আমি তো একজন বন্দা মহিলা, যার কোন সন্তান হয় না, সে তার বন্দা মহিলা হিসেবে জানে। জানেনি? বন্দা মহিলা জানে। ও স্বামী, আমার তো কোনো সন্তান হয় না, আপনি চাইলে হযরত হাজেরারে বিবাহ করতে পারেন। সন্তান হয় না, আর অনকালার বেরিয়ে সন্তান হোক আর না হোক, জামাইরে বিয়ে দিত না।
কথা কয় না ঠিক নেই হ্যাঁ দিত না মা গো আমার স্বামীর বাঘ আরেকজনরে দিতাম জি না সম্ভব না আমার গানে গুনে ভাই বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা একটু মনোযোগ দিয়া শুনবারে বাবারা হযরত সারা যখন ইব্রাহিম নবীর সঙ্গে হযরত হাজেরার বিবাহের ব্যবস্থা করলো ইব্রাহিম নবী হযরত হাজেরার বিবাহ করার পরে আমার আল্লাহর কাছে দোয়া করে মাবুদ আপনি আমারে একটা সন্তান দান করেন যিনি সৎকর্মকারীদের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ ফুদ দিত কি সন্তান সৎকর্মকার সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত আমনে ফুদ চান আল্লাহ আমার একটা ফুদ কামাই খাওয়ানোর লাই আল্লাহ আর একটা ফুদ দিলে আর মাটি দিব আল্লাহ আর একটা ফুদ দিলে ফুদের কামাই দিয়ে 10 তলা বিল্ডিং বানা আল্লাহ আর একটা ফুদ আল্লাহ ফুদ নাই মাইয়ার অভাব নাই আর একটা ফুদ জিনা ফুদ কামাই করবেন আল্লাহ এমন একটা সন্তান দাও যে সন্তান আমার ইন্তেকালের পর আমার জানাজার নামাজ পড়াইবে এই কথা কন না কেন আপনি সুবহানাল্লাহ তো জোরে কর কিন্তু হোলারে আর নাতিরে তো মাদ্রাসা ভর্তি করান না ঠিক আছে নি চিন্তা করে হুজুর ওলার নাতিরে মাদ্রাসায় ভর্তি করে 100 টাকা দিয়ে দিব মিলাদ হলে এটা দিয়ে কি সংসার চলেনি চলে বেটা চলে আল্লাহ সালায় আর হুজুরের মতো হুজুর হয়তো আনলে ওই যে প্রতিদিন রাইতে বান্ডেল আবুল কালাম আজাদ সাহেব কয় গত রাইতে 30,000 কামাই করছে এখন তো শেষ করে আরেকখানে যাবো তাই যত আরো বেশি হইব আর উঠি যাইতে কইতেছে তো হুজুর হইলে হুজুরের মতো বানান আজগা এক লোক অলংকার থেকে চট্টগ্রাম এর ফুতেরে লই আইছে সাইম নাম এরাই না আমার মাদ্রাসা কুমিল্লা দিয়ে গেছে আপনার দোয়ায় কুমিল্লা শহরে আমি ছোট মানুষের 6টা মাদ্রাসা আলহামদুলিল্লাহ কয়টা 6টা মাদ্রাসা 2টা মহিলা মাদ্রাসা মহিলাদের একবার সিসি ক্যামেরায় আবদ্ধ খুব সুন্দর পরিবেশে পড়ালেখা করানো হয় তবে আর মাদ্রাসার ডাইলের আলুর ভর্তা খাবা ওলানের মা বাপ টিয়া দেয় কিন্তু টিয়া দিয়ে হয় না না আর এখানে 2000 2500 দেয় কিন্তু এটি তো হয় না তো আচ্ছা একটা বাচ্চা যদি এক বেলা ভাত খায় এখানে সর্বনিম্ন 30 টাকা খরচ হয়নি তো আলুর কেজি না 20 টাকা তো আসলে এবার হিসাব করেন না 3 বেলা খেলে 100 টাকা লাগে না তো 30 দিন খেলে 3000 টাকা লাগে না আর বেতন দেয় হুজুর 2000 হুজুর 2500 ইগুন কোন তো নামতাম না ভিক্ষা করি ওই যেটি দেন আপনারা মাহফিলে মোটামুটি আল্লাহ কবুল করো আমিন শুধু আর মাদ্রাসা ওলানের দোয়া করবেন আমি আব্বা আলুর ভর্তা ডাল দিয়ে 2 বেলা খাইবা মাঝখানের ভিতরে যে দুপুর বেলা আছে কোনোদিন মাছ কোনোদিন মুরগি একদিন মুরগি সপ্তাহ আর 2 দিন সবজি মাছের মাথা দিয়ে খাই লবি অসুবিধা তো ঠিক আছে আমি তার বুদ্ধি দিছি হন বেশি বালাপুরে খাইছি যা খাবি এই ডাল মেল খাই আমি ডাল খাই মানুষ হইছি ডাল খাইতে হলে কাম হবো ওমা আমি আগে ডাল খাইছি অন মানুষের মুরগি মাছ গোস্ত দে খাই না তো এতখানে কই খাইবো আপনি বুঝেন না বিষয়টা যেখানে যায় এখানে তো মুরগি মাছ খাওয়ায় খাওয়ায় না বাবা খাওয়ায় আপনার বাড়িতে হুজুর দাবাত দিলাম না মিনিমাম মুরগি একটা দেবো করে তো যে কথা থেকে এখানে আসছি হযরত হাজেরার লগে বিয়ে হইছে দোয়া করছে কি সন্তান নেক সন্তান আল্লাহ নেক সন্তান দেন আল্লাহ হযরত হাজেরার গর্ভে একটা সন্তান দিয়েছে ওই সন্তানের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে কোন সুবহানাল্লাহ আমার মুসলমানের দলেরা যে জায়গায় ছিলাম ওয়াজটা হযরত সারা ইব্রাহিম নবী আসার আগে কানের 2টা ছিদ্র বন্ধ করে ফেলছে ও হুজুর মহিলারা তাইলে কখন থেকে স্বর্ণ পরা নাক পোড়ানি কান পোড়ানি শুরু হয়েছে এখন থেকে ওই সময় মহিলারা নাকের পোড়ায় কান পোড়ায় রে বাবারা তখন থেকে মহিলারা সৌন্দর্যের জন্য নাকটা ফুল লাগানোর জন্য পোড়ায় কান্ডা জিনিস লাগানোর জন্য পোড়ায় বন্ধুরে ইব্রাহিম নবী মেলামেশা কইরা যখন হযরত সারার সঙ্গে চলে গেছে কিছুদিন পরে হযরত হাজেরার গর্ভে একটা সন্তান আগমন করছে হযরত সারা ইব্রাহিম নবীরে হযরত হাজেরার কাছে আসতে দেয় না ইব্রাহিম নবী ডাক দিয়া কয় সারা রে ও আমার বড় স্ত্রী আমি যদি আমার কলিজার টুকরা সন্তানের কাছে না যাই আমার সন্তানকে যদি আমি না দেখি আমি ইব্রাহিম নবীর কলিজাটা ঠান্ডা
ঠান্ডা হবে না। স্ত্রী রে, আমি ইব্রাহিম নবীরে একবার অনুমতি দাও, অনুমতি দাও। হযরত সারা ডাক দিয়া কয়, স্বামী অনুমতি দিতাম পারি, হাজেরার কাছে যাইতে পারেন, তবে যেই উটের মধ্যে সইরা সইরা যাইবেন, আল্লাহর কসম ওই উটের থেকে আপনি নামতেন পারতেন না। ভাই সাহেব, হজ করছেন কেডা কেডা হাত তোলেন? উমরা হজ করছেন? উমরা বড় হজ না, উমরা করছেন? একজন, দুইজন, তিনজন, আর আসেনি? আর নাই হজ করিন না? বইয়েন। কালা একটা পাথর হাজরে আসওয়াদ চুমা দিছেননি, যেটা চুমা দিলে জীবনে আর গুনাহ থাকে না। ইব্রাহিম নবীর বউ, বড় বউ হযরত সারা কয়, স্বামী গো যাইতে পারেন, শর্ত হইল একটা, ওই উটের মধ্য থেকে নামতে পারবেন না। হজ করতে যাইয়া সাফা এবং মারওয়ার মধ্যে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার সাই করেন, দৌড়াদৌড়ি করেন। কেমনে হইছে শোনেন রে। যখন ইব্রাহিম নবীর অনুমতি দিল উটের উপর থেকে নামতে পারবে না, হযরত ইব্রাহিম নবী আবার ওই জায়গার মধ্যে গেছে। ইব্রাহিম নবী উটের মধ্য থেকে নামে না। হাজেরারে কয়, হাজেরা আমার বড় স্ত্রী এমন আদেশ করছে, এই জন্য নামতে পারবো না। ওয়াদা দিছি আমার সন্তান কোন জায়গায়। হাজেরা রে, কি খেদমত করবা, আমি তো নামতে পারবো না। হযরত হাজেরা ইব্রাহিম নবীর কদমটার কাছে নিয়া, ওই মাকামে ইব্রাহিমটা হযরত ইব্রাহিম নবীর কদমের কাছে নিয়া দিছে। ইব্রাহিম নবীর কদমের কাছে ওই পাথরটা বড় নরম হইয়া গেছে, নরম হইয়া গেছে। ইব্রাহিম নবী ওই পাথরের মধ্যে পাড়া দিয়া ওটার পিঠ থেকে নামে নাই। হযরত সারা, হযরতে হাজেরা, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি কি করলেন, কি করলেন, কি করলেন রে বাবারা, ওই জায়গার মধ্যে থাইকা পানির জন্য বড় বেকারার হইয়া হযরত হাজেরা একবার দৌড়াদৌড়ি করলেন সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা পর্যন্ত 7 বার দৌড়াদৌড়ি করছে। দৌড়াদৌড়ি করতে করতে হযরত হাজেরা তাকাইয়া দেখছে ওনার জন্য একটা পানির নহর প্রবাহিত হইয়া গেছে। ওইখান থেকে পানি নিয়ে আইনা হযরত ইব্রাহিম নবীর পাগুলা হযরত হাজেরা নিজে নিজে ধুইয়া দিছে। আর লাউকুরা এলাকার মা বোনদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, কোনদিন জামাইয়ের পাউডা তুমি ধুইয়া দিছনি? পাউ ধুইয়া দিব দূরের কথা, যদি প্রশ্ন করে জামাইয়ের ফিটটা ডইলা দিছনি? জামাইরে কোনদিন আদর যত্ন করে গোসল করাইয়া দিছনি? মাথায় শ্যাম্পু ডইলা দিছনি? জামাইরে কোনদিন আদর যত্ন করে গায়ের মধ্যে শার্টটা পরাইয়া দিছনি? আমার মনে হয় না 10 জন মহিলা পাওয়া যাবে। মাগো মা, শোনো গো আমার লাউকুরা এলাকার মা বোনেরা, শোনো গো আমার সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকের মা বোনেরা, যারা দেখতে থাকো, আপনাদের সবার কাছে বলবো, নবীর স্ত্রী হইয়া যদি নবীর পাও ধুইয়া দিতে পারে, আমি জানতে চাই নবীর উম্মত হইয়া, নবীর উম্মতের মহিলারা, নবীর উম্মতের পুরুষদের পাগুলা ধুইয়া দেওয়ার দরকার আছে না নাই? ভাইয়া কইয়া নাইস গা, মিশালে ধরে নিয়ে ঠিক আছে নি? তবে হ্যাঁ, জাতের মাইয়া যদি হয়, কি এর মাইয়া? জাতের মাইয়া যদি হয়, এ মাইয়া বাসর রাতে প্রথম যাইয়া সর্বপ্রথম স্বামীরে লইয়া ওযু করব। কি করব? ওযু করব, 2 রাকাত নামাজ পড়ব। আর নামাজ পড়া, এ নামাজ অন ভিডিও করে নামাজ পড়া, এ নামাজ পড়াইতে বালা, বউ নামাজ পড়ে, জামাই নামাজ পড়ে। নামাজ কি নামাজ? এটা লোক দেখানোর নামাজ। ওযু করে না মানুষে গাড়িতে তারা নামাজ পড়ে। যারা বিয়ে করো নাই, এই কথাটা মনে রাখবা, এই কথাটা মনে রাখবা। এই বেটা, এই কিতারে তোদের মাঝে আকল জ্ঞান নাই। ওয়াজ মাহফিলে আসতো তোরা দুষ্টামি করিস, আমার কাছে ভালো লাগে না। আমি তো মাহফিলে বলা না, জীবনে দমকাই না, আমি দমকাই না। কারণ তোমরা দমকাই কি করবো? তোমরা তো বুঝো, তোমরা যদি ছোট হইতা তাহলে মানতা। তোমরা যদি দুষ্টামি করা, এটা মাথায় রাখবা সব সময়। মানুষ কিন্তু তোমাদেরকে কিছু বলবে না। মানুষ এনে বই বই করবো, এটা কার হুতরে? তে তো বড় বালা, তার হুতরে বেদ। তো বদনাম তোমার হইতো না, বদনাম তোমার বাপ মার হইব। দুষ্টামি করার আগে 10 বার চিন্তা করবা।
কারণ আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আদব স্বর্ণরূপার চাইতে উত্তম। স্বর্ণরূপার টিয়া দি কিনুন যা, স্বর্ণের বড়ি 1,12,000 টিয়া, আদব টিয়া দি কিনুন জানা, আদব টিয়া দি কিনুন জানা। তো সিদ্ধান্ত আপনারা আদব রক্ষা করে চলবেন কি? আপনারা তো কষ্ট করে বসে আছেন, ভাগ্য ভালো আপনারা। আপনারা তো না, আমরা ভাগ্য ভালো কি জানেননি যে আপনারা এত কষ্ট করে শীতের ভিতরে আপনার কথা মনে লাগিয়েছে। আমি আমার লাউ কোরা এলাকার মা বোন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখতেছেন দেখবেন, আমি আমার মা বোনদেরকে বলবো, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী হযরত হাজেরা যদি স্বামীকে উটের পিঠে ছড়াইয়া যদি স্বামীর পা ধুইয়া দিতে পারে, স্বামীর পা ধুইয়া দেওয়ার জন্য পানির জন্য 7 বার সাই করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, আপনারা কন্ত বর্তমান মা বোনেরা এমন আদব জামাইর লগে রক্ষা করার দরকার আসেনি? তো যারা বিয়া করেন নাই, আপনাদের উদ্দেশ্যে আমার পক্ষ থেকে একটা নসিহত হইল, বিয়া করলে প্রথম রাত্রে বাসর রাতে আপনার প্রথম কাজ হবে, মানুষ গেছে গা আপনার বউরে মানছেরে দেখাইয়েন না আল্লাহর রাস্তে। এখন বউরে বাজাইরা বানায় ফেলছে, বাজাইরা বউরে পুরো এলাকার মানছে গেছে। আর ফলাহান যারা এখন সোশ্যাল মিডিয়া ইউজ করো, তোমরা বউরে লয়ে সেলফি ফেসবুকে দাও, তোমার বিয়ার ছবি ফেসবুকে দাও, আর তুমি এই ফেসবুকে তুমি মারা যাইবা, মারা যাওয়ার পরে তোমার এই বউয়ের ছবি মানুষে দেখবো, তোমার বউরে মানুষে দেখার কারণে তুমি দোজকে যাইবা, তুমি দোজকে যাইবা। তো বউ লইয়া ফেসবুকে ছবি দেওয়ার আগে চিন্তা করো, নিজের মাইয়ার ছবি ফেসবুকে দেওয়ার আগে চিন্তা করো, নিজের বোনের ছবি ফেসবুকে দেওয়ার আগে চিন্তা করো। বর্তমান জামানায় অনেক সোশ্যাল মিডিয়া ফেসবুক যারা ইউজ করো, কাপড় ব্লক করে, জামাই বমিলা ব্লক করে, ফেসবুকের ভিতরে ভিডিও দেয়, জামাই বমিলা ভাত খায়, জামাই বমিলা ঘুরতে যায়, এগুলো ভিডিও করে ছাড়ে। ওই কাপড় ব্লগাররা যদি মুসলমান হয়, এদের প্রতি আমাদের নসিহত, বক্তাদের হুজুরদের নসিহত, মহিলারা পর্দা করা ফরজ, পর্দা তরক করলে মহিলারা জাহান্নামে যাবে। তা আপনাকে হাজার হাজার মানুষকে আপনারা দেখাচ্ছেন, মানুষকে দেখানোর কারণে আপনি জাহান্নামের রাস্তা বেছে নিচ্ছেন। এই জন্য ইসলামে এই কাপল ব্লগ নামক বেহায়াপনা হারাম। বউয়ের ছবি ফেসবুকে দেওয়া হারাম, বোনের ছবি, মায়ের ছবি, মেয়ের ছবি ফেসবুকে দেওয়া হারাম। দিবেন তো জাহান্নাম বাইছে নিবেন। কেন করেন এগুলা? কেন করেন আপনি নিজে জানেন, আপনি নিজে জানেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও। আপনারা আমিনের আওয়াজের নমুনা বানানো তো, আরো জোরে কোন আমিন। বউরে বেপরদা বাইরিতে দিবেন? আমি আমার মা বোনদের কাছে বলবো, লাউকুরার মা, আপনাদের সন্তান আসছে শামীম রেজা কুমিল্লা থেকে। মা, আপনি আল্লাহর ওয়াস্তে, আপনি একজন মায়ের কারণে 4 জন ব্যক্তি জাহান্নামে যাবে। কোন কয়জন? একটা মহিলার কারণে কয়জন যাবে জাহান্নামে? 1 নাম্বার নবীজি কয়, আপনার মাই আছে কার কার হাত তোলেন? জি আছে কার কার হাত তোলেন? আপনি দি নাই? জি আছে হাত নামান। নবীজি কইছে, তা বিয়া দিবেন কি হাত তুলবেন? নবীজি বলছেন, কোন মেয়ে জন্ম দেওয়ার পর তার বাবা যদি ওই মেয়েকে পর্দা না করায়, যারা মাই আছে হোস, ওই মেয়েকে যদি পর্দা না করায়, ওই মেয়ে বেপর্দা হওয়ার কারণে জাহান্নামে যাবে। একা যাবে না, তার বাপরে লইয়া যাবে। নবী কয় 2 নাম্বার, বইন আছে কার কার হাত তোলেন? বইন নামান, হাত নামান। যদি কোন বোনকে তার ভাই পর্দা না করায়, নবী কয় ওই বোন জাহান্নামে যাবে বেপরদার কারণে, একা যাবে না, তার ভাইরে নিয়ে যাবে। এখানে অনেকে আছেন বিবাহিত, বিবাহ করার পরে, বিবাহ করার পরে কোন স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায়, ওই মহিলা বেপর্দা হওয়ার কারণে জাহান্নামে যাবে। একা যাবে না, তার স্বামীকে নিয়ে জাহান্নামে যাবে। বাবা, এর চাইতে ভাঙ্গার কি ওয়াজ বুঝাইতাম? ওয়াজে 10 বিষয় না। আমাদের চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার আল্লামা ওবায়দুল হক নঈমি হুজুর কেবলা ইন্তেকাল করেছেন। আল্লাহ জান্নাতের আলা মাকাম নসিব করুক। আমাকে গতকালকে হুজুরের এক ছাত্র বলছে,
উস্তাদ সমতুল্য। এক মাহফিলের স্টেজে উঠছেন হুজুর, স্টেজে ওঠার পরে হুজুরকে উপরেও কাপ নাই, চায়ের নিচেও কাপ নাই, হুজুরে বসছেন, চাটা এভাবে এনে দিছে। কিভাবে এনে দিছে? উপরেও কাপ নাই, নিচেও কাপ নাই। হুজুর কাপটা হাতে নিয়ে বলছে, একটা মাহফিলে না একটা মানুষকে চা দেওয়ার আদব হইল হয় উপরে নয় নিচে একটা চা দিয়া, প্লেট দিয়া, ফ্রিজ দিয়া তার সামনে চা দেওয়া, সে যেন তার হাতলে ধরতে পারে। এটা হলো চা দেওয়ার শিষ্টাচার। আপনারা বুঝছেন? সবাই বলছে বুঝছি। এটা আপনারা বুঝেন নাই? হুজুর শুধু বলছে এটার উপরে আমল করবেন বলে ডাইরেক্ট নামে স্টেজ থেকে চলে গেছে। শুধু বলছে কাপ দেওয়ার শিষ্টাচার, এটার উপর আমল করবেন বইলা নামে গেছে স্টেজ থেকে। একটা ওয়াজ শিখিয়ে দিছে। প্রতি মাহফিলে যদি একটা ওয়াজে যদি একটা বিষয় আপনারা শিক্ষা গ্রহণ করতেন, এক একজন লাউ করার মানুষ আল্লাহর ওলি হয়ে যেতেন আপনারা। জুমার নামাজে ইমাম সাহেব হুজুর ওয়াজ করে না? প্রত্যেক বিষয় কি প্রত্যেক জুমায় কি এক ওয়াজে করে? এক জুমায় এক এক বিষয় ওয়াজ করে না? তো এক জুমায় এক এক বিষয় ওয়াজ করে, প্রত্যেক বিষয় যদি আমল করতেন আপনি এক একজন আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা না? হন নাই কেন? আপনার চেষ্টা নাই তো, আপনার চেষ্টা নাই তো। তো যেই কথাই ছিলাম, কোন স্বামী যদি তার বউকে পর্দা না করায়, ওই বউ বেপর্দা হওয়ার কারণে ওই স্বামী তার বউকে, ওই বউ তার স্বামীকে নিয়ে জাহান্নামে যাবে। এবার এখানে আমরা যারা আছি, আমরা কোনো না কোনো মায়ের সন্তান। কথাটা কি সত্য না মিথ্যা? আমরা কোনো না কোনো মায়ের সন্তান না? আল্লাহর নবী বলছে কেউ যদি তার মাকে পর্দা না করায়, মাকে পর্দা না করায়, তাহলে তার মা বেপর্দা হওয়ার কারণে জাহান্নামে যাবে। তার মা একা যাবে না, তার সন্তানকে নিয়ে যাবে। আমি সব সময় বলি ঘটনাটা। আমার মা একদিন, আমি মাহফিল করে আইসা জোহরের নামাজের আজানের আগদা দিয়ে বাইরে হইছি, এক ভিক্ষুক, একবারে বুড়া মানুষ, আমনের থেকে আরো বেশি বুড়া, লাঠি ভর দিয়ে দিয়ে আসছে ভিক্ষা নেওয়ার জন্য। আমার মা ফ্রিজের মধ্যে চাউল নিয়ে ভিক্ষুকরে দিতে গেছে। আমি আমার মারে কইছি, আম্মা আপনি বেড়ার কাছে গেলেন ভিক্ষা দেওয়ার জন্য, তো হারাম। আমার আম্মা আমার উত্তর দিছে, কি তৈব বেড়া আমার বাপের মতো। উত্তর দিছে কি? বাপের মতো। ইসলামে বাপের মতো বলতে কোনো শব্দ নাই, বাপের মতো বলতে কোনো শব্দ নাই। এই লোক যদি আপনার 14 জন গায়রে মাহরাম ছাড়া অন্য কোনো পুরুষ হয়, এই লোক হারাম আপনার জন্য। আমি কিছু মা চলবে না, আর কোনোদিন এভাবে করা যাবে না। পর্দা লাগা। আমার ঘরের বারান্দার অংশগুলো এত পাশ পাশ, 3টা অংশ, 3টার ভিতরে পর্দা। মাঝখান দিয়ে দেখছি খালি। বারান্দার কাছে যদি কেউ আসে ভিক্ষার জন্য, এখান দিয়ে দেখা যায় মাঝখান দিয়ে আরেকটা পর্দা লাগাইছি। ঘরের দরজার সামনে একবারে মূল দরজায় এখান দিয়ে খালি, কইছি এখান দিয়ে পর্দা লাগাই দিবে। কারণ বাবার মতো বলতে, ভাইয়ের মতো বলতে কোনো শব্দ নাই। হারাম হারামি। আপনার মহিলাকে, আপনার বোনকে, আপনার মেয়েকে, আপনার বউকে, আপনার মাকে যদি কোনো পরপুরুষ দেখে, একজন না 40 জন পরপুরুষ দেখলে ওই মহিলা দায়ুস হয়ে যায়। দায়ুস মহিলা কোনোদিন জান্নাতে। আপনার মহিলারা, আপনার মারে, আপনার বোনকে, আপনার বউরে 40 জন বেড়া দেখছেন, হিসাব করে দেখেন 40,000-এর উপরে মানুষ দেখছে। কি বলেন? আমি বলবো মা বোনেরা, স্বামীর কথা শুনেন। কত স্বামী, আমার কত প্রবাসীরা বিদেশ থেকে ফোন দিয়ে দিয়ে বিচার দেয়, হুজুর হুজুর একটু পর্দার ওয়াজ করেন, হুজুর মহিলারা যেন স্বামীর কথা শুনে, ওই ওয়াজ করেন। আমি কইলাম ভাই সাহেব, ওয়াজ তো কম করি না, মহিলারা শুনে না। এজন্য আশিক বলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে থাক। হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, বলেন হাদিসে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী। আজকালকার নারী গণে স্বামীদেরকে ঘরে রেখে সিনেমাতে যাই গো তারা, মার্কেটে যাই গো তারা বেপরদা বেশে। সাবধানে থাকিও নারী, বলেন সাবধানে থাকিও নারী।
হাদিসে হারাম লেখে অন্য দেখিলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। মা বোনেরা গো, ও আমার মাহফিলের শ্রোতা বন্ধুরা, এই হাজীগঞ্জের লাউকোড়া এলাকার বাবাজিরা বন্ধুরা, আশেপাশে এলাকার বাবাজিরা বন্ধুরা, মহিলাদেরকে পর্দা করাবেন, মাকে বোনকে আপনার স্ত্রীকে আপনার কন্যাকে পর্দা করাবেন। যদি না করা এরা বেপর্দার কারণে জাহান্নামে গেলে আপনারাও জাহান্নামে যাবেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী থেকে, হে মা বোনেরা তোমরা শিক্ষা গ্রহণ করো, ওনার স্ত্রী হযরতে হাজেরা ওটার পিঠের মধ্যে বসা অবস্থায় পায়ের নিচে পাথর আইনা দিয়া ইব্রাহিম নবীরে কত সুন্দর পা গুলা ধোয়া দিছে। বর্তমানের মা বোনেরা স্বামীর সঙ্গে এমন আচরণ করে না, স্বামীর মাথার মধ্যে পানিও দিতে চায় না, স্বামী যদি শুয়ে থাকে যদি পাশে ডাক দেয় মহিলারা যাইতে চায় না। মা বোনেরা গো, আল্লাহর দোহাই আপনাদের কাছে বলবো, আপনারা স্বামীর খেদমত করবেন, খেদমত করবেন, তবে ও স্বামীর দলেরা আপনার স্ত্রী যে আপনারা খেদমত করবে আপনার আদর্শটাও তেমন হওয়া লাগবে। আপনি আপনার বউরে জায়গা জায়গা অসম্মান করবেন, আপনার স্ত্রীকে আপনি গালিগালাজ করবেন, আপনার স্ত্রীর আপনি বাজে মন্তব্য করবেন, আপনি আপনার স্ত্রীকে মারধর করবেন, আবার স্ত্রীর কাছ থেকে আপনি সুন্দর ব্যবহার চাইবেন, খেদমত চাইবেন না, আপনি এটা আশা করতে পারেন না। আপনি আপনার স্ত্রীর কাছ থেকে যেমন খেদমত আশা করেন আপনি আপনার স্ত্রীকে তেমন ভালোবাসা দেওয়া লাগবে, তেমন মুহাব্বত দেওয়া লাগবে। আল্লাহর নবী কয় স্বামী স্ত্রীর মুহাব্বতটা বড় মূল্যবান। নবী গো কেমন মূল্যবান? নবী আমার বলে তোমরা স্বামী স্ত্রী যখন ঘুমাইবা এক বালিশের মধ্যে ঘুমাইবা, স্বামী স্ত্রী যত কাছাকাছি থাকবে পৃথিবী পরিমাণ সওয়াব তোমাদের মাঝে নাজিল হইতে থাকে, বরকত তোমাদের মাঝে নাজিল হইতে থাকে। বাবাজিরা বন্ধুরা, ও নবীর উম্মতের দলেরা, এবার শিক্ষা গ্রহণ করেন ইব্রাহিম নবীর কাছ থেকে। মা হাজেরার সন্তান আগমন করেছে, ইব্রাহিম নবী সন্তানের মায়ায় মায়ায় পইরা বারবার বারবার হযরতে হাজেরার কাছে চলে আসে। ও সন্তানের দলেরা, চিন্তা করো নবী হইয়া যদি সন্তানের মায়ায় বারবার চলে আসে, সন্তানের মায়ায় বারবার চলে আসে, ওই নবী সন্তানকে কত ভালোবাসে। শুধু নবীরা ভালোবাসে না, বর্তমানের মুরব্বীরা সন্তানকে বড় ভালোবাসে। কেমন ভালোবাসে, কেমন ভালোবাসে তোমারে বাবা বইলা বুঝাইতে পারবে না। এ সন্তানের দলেরা, আজকে তুমি সন্তান হইয়া ওই বাপরে বিয়া করার পরে জুদা কইরা দাও, ওই বাপরে তুমি আলাদা কইরা দাও, ওই বাপরে তুমি ভাত খাওয়াও না, ওই বাপরে তুমি ভিন্ন ভিন্ন ভাত খাওয়ার ব্যবস্থা করো। তোমার বাপে এক সপ্তাহ বড় ভাইয়ের ঘরে ভাত খায়, এক সপ্তাহ মেজো ভাইয়ের ঘরে ভাত খায়, এক সপ্তাহ ছোট ভাইয়ের ঘরে ভাত খায়। কেন রে? তোমরা 4 ভাই 5 ভাই ছিলা, তোমার বাপ তো তোমরা আলাদা আলাদা খানা দেয় নাই, একরকম খাওয়াইছে। তোমরা 4 5 ভাই রে মা বাপ নিজে না খেয়া খেয়া খাওয়াইছে, পুরান জামা কাপড় পরছে, তোমরা সন্তানদেরকে মা বাপ নতুন জামা কাপড় দিছে। আজকে সন্তানেরা মানুষ হইয়া টাকা পয়সা কামাই কইরা সন্তানেরা পয়সার মালিক হইয়া ওই মা বাপরে তুমি বাদ দাও না, ওই মা বাপরে জুদা কইরা দিলা। এর সন্তানের দল কেউ যদি মা বাপরে বউয়ের লগে ঝগড়া কইরা জুদা কইরা থাকো, মা বাপরে বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা আলাদা কইরা থাকো, দে তোর পাগুলা আমার সামনে দে, আমি শামিম দাদা জিব্বা লাগে তোর পাউটা পরিষ্কার কইরা দেবো। তবু ওয়াদা কর এখান থেকে বাড়িতে যায় মা বাবার পায়ে ধরে মাপ চাইবি, মাপ চাইবি আর কইবি মা ও আব্বা জান আপনারা জুদা কইরা দিছি, আল্লাহর রাস্তায় আমারে মাফ কইরা দেন, আমি জুদা করছি, অন্যায় কইরা ফালাইছি। মা গো মা, ও আব্বা গো, আপনারা যতক্ষণ আমারে মাফ না করবেন ততক্ষণ আমি আপনার পাও ছাড়তাম না। সন্তান যায় কইবা ও মা বাবা জুদা হইয়া গেছেন কেন? এখন আমার 4 5 ভাই আপনারে ভাত খাওয়া কান না খাওয়া, আমি সন্তান একা একা আপনারা ভাত খাওয়ামু। কত মা কত বাপ বিস্তার ভিতরে মাথা লাগায় লাগায় কান্দে সন্তান মা বাপরে জুদা করে দেওয়ার কারণে। সন্তান তুমি মনে করছো তোমার বউ তোমার মা বাপরে সুন্দর মতো ভাত খাওয়ায় না রে, পুরান তরকারি দিয়া মার সামনে ভাত দেয়, পুরান তরকারি দিয়া তোমার বাপের সামনে ভাত দেয়। ওই মা বাবা তোমার জন্য বড় কষ্ট করছে, কেউ যদি জুদা করে দিয়া থাকো আজকে এখান থেকে বাড়ির যে মা বাবার পাউডার ধরবা, ধরে কইবা মা ও আব্বা গো আল্লাহর রাস্তায় আমারে আপনি মাফ কইরা দেন, আল্লাহর রাস্তায় আমারে মাফ কইরা দেন, আর জুদা খাওয়া লাগতো না, আমি সন্তান আপনার পায়ে ধরছি। ও মা আজকে থেকে আমি সন্তান যদি 3 বেলা শুটকি দিয়া ভাত খেয়ে আমার লগে খাইবেন, ডাল দিয়া খাইলে আমার লগে খাইবেন, মা বাপ আমারে মাফ কইরা দেন। এ সন্তান জুদা কইরা দিছ, কিন্তু যার মা বাপ নাই তার একবার জিগাইয়া দেখো, ওই সন্তান
সন্তানের মনে কোনো শান্তি নাই, হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করে, মা বাপের মুখে এক লোকমা ভাত দিতে পারে না, মা কবরে শুয়ে রইছে। লাখ লাখ টাকা কামাই করে, মার মুখে এক লোকমা ভাত দিতে পারে না, মা কবরে শুয়ে রইছে। সন্তান রে, এই টাকা দিয়া কি করবা, এই পয়সা দিয়া কি করবা? যদি তুমি তোমার মা বাবার জন্য কিছু না করতে পারো, বউ তোমার টাকা খাইয়া নাফরমানি করবে, সন্তান তোমার টাকা খাইয়া নাফরমানি করবে। বউ কথার লগে বলবে আমারে কি দিছ, সন্তান কথার লগে বলবে আমারে তো কিছু দিছে না। কিন্তু মা বাপরে খাওয়াইলে মা বাপ কোনোদিন অস্বীকার করে না। মা বাপরে খাওয়াইলে মা বাপ কোনোদিন অস্বীকার করে না। আমি গর্ব করে বলি রে, আমি আমার মার দোয়ার কারণে আল্লাহ আমারে 22-23 লাখ টাকা দামের গাড়ি চড়ায়। মার দোয়ার কারণে আল্লাহ আমারে হাজার হাজার টাকা কামাই করায়। মা বাবার দোয়ার কারণে আল্লাহ আমারে দিয়া 6টা মাদ্রাসা করাইছে। মা বাবার দোয়ার কারণে আল্লাহ আমার এত সম্মান দিছে। জানুয়ারির 1 তারিখ থেকে 8 তারিখ 8 দিন ইন্ডিয়া ছিলাম, মানুষ কত সম্মান করছে পারে না, তারা কলিজাটাতে ঢুকে রাখে। আমি না মাহফিল শেষ কইরা আল্লাহর ঘর মসজিদে ঢুকে একটা সেজদা দিছি, আল্লাহ এত সম্মান পাওয়ার উপযুক্ত আমি না। আমি সবচাইতে নিকৃষ্ট, আমি সবচাইতে গুনাহগার। তবে আমি বলতে পারি আমার মা বাবা দুইজনের দোয়ার কারণে আমার এত সম্মান, আমার এত সম্মান, আমার এত সম্মান, আমার এত সম্মান। এই সন্তানের দলের আরে, হে লাউকুরার যুবকের দল, হে হাজীগঞ্জের বাবারা, আল্লাহর দোহাই লাগে ওই মা বাবা যদি বাইচা থাকে, মা বাবার মতো রত্নটারে এখন থেকে যত্ন করো। জিজ্ঞাস করো যার মা নাই তার মনে বড় শান্তি নাই। ও সন্তান আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইও। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? ও সন্তান, এই লাউকুরার মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দেই, যদি আগামী কালকে এই এলাকার মুরব্বীরা দোকানে বৈশা বৈশা বলে শামীম রেজা কুমিল্লা থেকে আইসা মা বাবার কাছে মাপ চাওয়ার ওয়াজ করে দিয়া গেছে, আমার পুতের আইকা যাইয়া আমি বাপের পায়ে ধরছে, তখন মনে করবা ওয়াজ সফল। যদি মা বোনেরা একজন আরেকজনকে বলে সন্তান আমার পায়ে ধরছে ওয়াজ শুনে আইসা, তাইলে মনে করবা ওয়াজটা সফল। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর হুজুর আমি কেমনে মা বাবার পায়ে ধরবো, আমি তো 2 ঈদে মা বাবার পায়ে ধরে সালামি করি না। ও সন্তানের দল, সালাম করো না। আর আল্লাহর নবী শিখিয়ে দেয় শুধু সালাম না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদম বুসি করবা, মা বাবার পায়ের মধ্যে চুমা দিবা। ও সন্তান জানো নি রে, 2009 সালের পরে আমি ওয়াজ শুইনা যাইয়া, আমার মা আমার আব্বা বাতার বেড়ার ঘরে শুয়া ছিল, আমি আমার মার পায়ে চুমা দিছি, বাবার পায়ে চুমা দিয়া ওয়াজ শুইনা যাইয়া ঘুমাইয়াছিলাম। তারপর থেকে আল্লাহ আমার এমন কবুল করছে, এমন কবুল করছে, আমি মনে করি আমি যা পাওয়ার যোগ্য না আল্লাহ আমারে তা দিছে, আমি যা পাওয়ার যোগ্য না আল্লাহ আমারে তা দিছে। সন্তান, আমি যদি প্রশ্ন করি এখানে কি এমন সন্তান আছো কোনদিন মা বাবার পায়ে চুমা দিছ? বলবা হুজুর চুমা দিব দূরের কথা, মা বাবার চেহারা তো দেইখা বাড়ি থেকে বাইরে হই না। আরে মা বাবার মুখটা দেইখা বাড়ি থেকে বাইরে হইলে বড় বরকত পাওয়া যায়। সন্তান, ওই মা বাবার কদমে চুমা দিও, মা বাবার পায়ে ধরে মাপ চাইও। অনেকে চিন্তা করে হুজুর আমি তো আমার মা বাবার লগে কোনো অন্যায় করি নাই, আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান, অন্যায় করা লাগে না, আম্মা আব্বার পায়ের মধ্যে দেয়া ধরবা, ধরে কইবা মা জীবন অন্যায় করছি কি করছি না জানি না, আল্লাহর রাস্তায় পায়ে ধরছি, আমি সন্তানকে মাফ করে দেন। কিন্তু যারার মা নাই তারা কার কাছে মাপ চাইবো? যারার আব্বা নাই তারা কার কাছে মাপ চাইবো? ওই সন্তানের টাকার অভাব নাই, 500 টাকা দিয়ে কিনা বাপের একটা লুঙ্গি পরাইতে পারে না, আব্বা জান কবরে শুয়া রইছে। ওই সন্তানের টাকার অভাব নাই, 1000 টাকা দিয়া মার একটা জামদানি কাপড় পরাইতে পারে না, মা কবরে শুয়া রইছে। এ হাজীগঞ্জের লাউকুরার যুবক,
হে মুরব্বীরা, হে পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর দোহাই লাগে মা বাপ কবরে কোনো চিন্তা করবা না, মা বাপ কবরে কোনো টেনশন করবা না। মনে রাখছুনি তোমার মা বাবার কষ্টের কথা। আগে রাস্তায় ঝগড়া করলে বাপের ডাক দিয়া ধমক দিয়া লইয়া যাইতো, এখন রাস্তায় কেউ মাইরা ফালাইয়া রাখলে কেউ তোমারে ডাক দেওয়ার মতো নাই। আগে এক বেলা ভাত না খাইলে মা ডাক দিয়া কইতো ভাত দি খাস না, পেটটা দি পিঠের লগে রাইখা রইছে। এখন 2-3 বেলা ভাত না খাইলে কেউ তোমারে ডাক দিয়া নেয় না, নিব কে তোমার মা কবরে। আগে মা না খাইয়া ভাত গুলা নিয়ে পয়সা থাকতো, মার খানাটি তুই ফুতের লেগে রাখতো। এখন তোমার মা কবরে, স্ত্রী ভাত বাইরা দিব দূরের কথা, ভাত পইরা থাকে স্ত্রী তার মতো ঘুমায়, সন্তান তার মতো ঘুমায়। তুমি সন্তান রে একটু তোমার মায়ের মতো খবর নেয় না। আরে নিব কে মা কবরে, নিব কে বাবা কবরে? সন্তান তোমার কি মনটা চায় না তোমার বাবার মুখে এক লোকমা ভাত তুলা দিতে? মনটা কি চায় না মার মুখে এক লোকমা ভাত তুলা দিতে? আরে সন্তানের দল, আমি আমার বাপ মা যেই জিনিসটা মুখ দিয়া প্রকাশ করে এখনো পর্যন্ত এই জিনিসটা আমি করি। একদিন শুধু মুখ দিয়া বলছি আব্বা একটা ছাগল কিনে আনলে জবাই করে খাইতাম। গতকালকে টাকা দিছি ছাগল কিনে নিয়ে আসছে, কিন্তু আমি কইছি আমার দাদিটা মারা গেছে, নানা মারা গেছে, তাদের জন্য একটু দোয়ার প্রয়োজন। আব্বা ছাগল আনছেন বালা কথা, আসেন না কিছু চাউল কিনাই না, মিলাদ পরে তাবারুক করে মাহফিল রে খাওয়াইয়া লাই। আমার আব্বা কই ফুজা কোস্তা বাইর হওয়ার সময় 20,000 টাকা হাতে দিয়ে আসছি, কইছি কালকে মানুষকে খাওয়াইবে না সরের পরে। ও সন্তান একবার চিন্তা করো, মা বাপ থাকতে জীবনের যত শখ তুমি পূরণ করো, আর নচেত টাকা থাকবো শখ